नमस्कार আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। आज আমার ভিডিওর আলোচ্য বিষয় বুধাদিত্য যোগ। বুধাদিত্য যোগ কাকে বলে? বুধ এবং আদিত্য। আদিত্য কি? আদিত্য হচ্ছে রবি, অর্থাৎ রবি এবং বুধের যোগ। এই যোগকে আমরা বলি বুধাদিত্য যোগ, অর্থাৎ বুধ প্লাস রবির যোগ। আমাদের রাশিচক্রে বুধ এবং রবি সর্বদাই কাছাকাছি থাকে, ফলে আমরা বুধ এবং রবিকে একই ঘরে বেশিরভাগই দেখতে পাই। তাহলে একই ঘরে যদি দুটি গ্রহই থাকে তাহলে তাকে আমরা কি বলতে পারি? বুধাদিত্য যোগ বলতে পারি। এখন এই বুধাদিত্য যোগ একটা ভালো যোগ এবং শুভ যোগ। কেন শুভ যোগ? আমাদের মূল রাশিচক্রের পঞ্চম ঘর হচ্ছে রবি, অর্থাৎ রবির দ্বারা আমরা ব্রেনকে বুঝি। আর বুধ হচ্ছে বুদ্ধি বা প্রেজেন্স অফ মাইন্ড, উপস্থিত বুদ্ধি। তাহলে রবি এবং বুধ যদি এক জায়গায় হয় তাহলে ব্রেন আর বুদ্ধি এক জায়গা হলো, তাহলে একটা ভালো বুদ্ধি যোগ বলা হলো। এই বুধাদিত্য যোগ যে সমস্ত ছাকে থাকে সেই সমস্ত জাতকরা নিশ্চিত খুব বুদ্ধিমান হয়। এখন প্রশ্ন হবে যে এই বুধাদিত্য যোগ প্রায়ই যে বলছি একই ঘরে থাকে, তাহলে তো বলা যায় যে সকলেরই মোটামুটি বুধাদিত্য যোগ থাকবে। তাহলে বেশিরভাগ ছকেই যদি বুধাদিত্য যোগ থাকে তাহলে আমরা কি বলবো যে বেশিরভাগ লোকই বুদ্ধিমান? না, ব্যাপারটা ঠিক এইরকম নয়। আমরা বলেছি ব্রেন যা হয় তা হচ্ছে রবি, আর বুদ্ধি বুধ। তাহলে ব্রেন বুদ্ধি একত্রিত হয়ে বুধাদিত্য যোগ। এই বুধাদিত্য যোগ আমাদের 12টি ঘরের মধ্যে মূলত 4টি ঘরে যদি থাকে তাহলে তাকে আমরা বলি অ্যাক্টিভ বুধাদিত্য যোগ, অর্থাৎ সেই বুধাদিত্য যোগ নিশ্চিত ফলপ্রসূ হবে। এখন এই 4টি কোথায়? প্রথম হচ্ছে রবি। রবি মূল রাশিচক্রের পঞ্চম ঘরের মালিক, অর্থাৎ পঞ্চমাধিপতি। এই পঞ্চমাধিপতি সিংহ রাশি হচ্ছে তার নিজের ঘর, অর্থাৎ স্বক্ষেত্র। আর মেষ রাশি হচ্ছে বুধের তুঙ্গস্থান, অর্থাৎ তুঙ্গক্ষেত্র। আমরা জানি যে তুঙ্গক্ষেত্রে সব গ্রহই মোটামুটি ভালো ফল দেয়। তাহলে রবি যদি তুঙ্গক্ষেত্রে থাকে তাহলে নিশ্চয় তার ব্রেন ভালো হবে। এইবার বুধ। বুধ হচ্ছে মিথুন রাশি এবং কন্যা রাশি ঘরের অধিপতি। তাহলে এখন জানতে হবে এদের তত্ত্বটা কি। রবি হচ্ছে অগ্নিতত্ত্ব আর বুধ হচ্ছে বায়ুতত্ত্ব। রবি হচ্ছে স্থির রাশির মালিক আর বুধ হচ্ছে দ্ব্যর্থক রাশি, অর্থাৎ দ্বিজ স্বভাব। আমরা জানি যে বুধের একদিক সর্বদাই শীতল ঠান্ডা আর একদিক বায়ুপ্রবাহ, অর্থাৎ কিছুটা উষ্ণ। এই আগুনের মধ্যে যদি আমরা বাতাস দিই বা এয়ার দিই তাহলে কি হবে? আগুন আরও জ্বলবে। তাহলে বুধ এবং রবি যদি এক জায়গায় থাকে তাহলে তাদের কি হলো? একটা মিল হলো, তত্ত্বগতভাবে মিল। যে মিলের জন্য এই বুধাদিত্য যোগ আরও বেশি ফলপ্রসূ হবে। এই বুধাদিত্য যোগ যদি মেষ রাশিতে হয় তাহলে নিশ্চিত জাতক বুদ্ধিমান হবে, কারণ মেষ রাশিতে আমি বললাম যে রবি তুঙ্গক্ষেত্র। তাহলে এই তুঙ্গক্ষেত্র অর্থাৎ ব্রেন, টপ ব্রেন যাকে বলা হয়, এই ব্রেনের সঙ্গে বুধের যোগ হয়ে অত্যধিক বুদ্ধিমান হবে। আবার এই রবি যদি মেষ রাশি থেকে কৃত্তিকা নক্ষত্রে থাকে, অর্থাৎ নিজের নক্ষত্র এটা, তাহলে সে আরও বলবান হবে। তাহলে বুধাদিত্য যোগের ফল আরও বেশি পাওয়া যাবে। তার মানে জাতক নিশ্চিতভাবে আরও বুদ্ধিমান হবে। এইবার আসি মিথুন রাশিতে। মিথুন রাশি হচ্ছে বায়ু রাশি। এই বায়ু রাশিতে যদি বুধ নিজেই থাকে তাহলে সে নিশ্চিত বলবান। এই বলবান বুধের সঙ্গে যদি রবির যোগ হয় তাহলে একটা বুদ্ধিমান যোগ হলো। তাহলে এই মিথুন রাশিতে যদি বুধাদিত্য যোগ হয় তাহলে জাতক নিশ্চিত বুদ্ধিমান হবে। এবার সিংহ রাশি। সিংহ রাশি রবির নিজের ঘর, তাই নিজের ঘরে সে বলিয়ান। তার সঙ্গে যদি বুদ্ধি অর্থাৎ বুধ যোগ হয় তাহলে জাতক নিশ্চিত কী হবে? বুদ্ধিমান হবে। এইবার আসি
কন্যা রাশিতে। কন্যা রাশিতে বুধ তুঙ্গ হয়। তা তুঙ্গ হলে আমি বলেছি যে সে নিশ্চিত বলবান গ্রহ। তাহলে বুদ্ধির গ্রহ যদি বলবান হয় এবং তার সঙ্গে যদি ব্রেনের যোগ হয় তাহলে নিশ্চিত জাতক বুদ্ধিমান হবে। তাহলে এই বুধাদিত্য যোগ সব থেকে ভালো ফল দেয় মেষ রাশি, মিথুন রাশি, সিংহ রাশি এবং কন্যা রাশিতে। এই চারটি ঘরে যদি বুধাদিত্য যোগ হয় তাহলে সেই জাতকরা নিশ্চিতভাবে খুব বুদ্ধিমান হয়। সে যে স্ট্রিমেই পড়ুক না কেন, সায়েন্স, আর্টস, কমার্স, যেদিকেই যাক না কেন, সে সেই দিকে খুব ভালো বুদ্ধিমত্তার পরিচয় সে দেবে। এখন এই যে চারটে ঘর আমি পেলাম, এই চারটে ঘর যদি আবার লগ্ন সাপেক্ষে কেন্দ্র বা কোণ হয় তাহলে আরও হবে, আরও ভালো ফল দেবে। কারণ গ্রহরা কেন্দ্র কোণে খুব শুভ ফলদাতা হয়। তাহলে এই যোগটি যদি কেন্দ্র কোণ হয় তাহলে সেই জাতকরা কী হবে, আরও অনেক বেশি বুদ্ধিমান হবে। এই যে বুদ্ধিমান যোগ, এই বুদ্ধিমান যোগ বেশিরভাগ ক্ষেত্রেই জাতককে সায়েন্সের দিকে নিয়ে যায়। আবার রবিকে আমরা বলি ডাক্তার। তাহলে এই যোগ যদি এই চারটে ঘরের মধ্যে থাকে তাহলে এরা যদি ডাক্তারি পড়ে অর্থাৎ মেডিকেল লাইনে তাহলে নিশ্চিত তারা খুব উন্নতি লাভ করবে। এই বুধাদিত্য যোগ কোথায় ভালো ফল দেয় না? রবির নিচস্থ ক্ষেত্র হচ্ছে তুলা লগ্ন বা তুলা রাশি। এই তুলা রাশিতে যদি বুধাদিত্য যোগ হয় তাহলে সেই বুধাদিত্য যোগ হলেও জাতক ভালো ফল পাবে না, কারণ এখানে রবি নিচস্থ থাকে। আবার যদি মীন রাশিতে হয় তাহলে মীন রাশিতেও ভালো ফল দেবে না, কারণ এখানে বুধ নিচস্থ থাকে। তাহলে এই দুটোর মধ্যে একটি যদি নিচস্থ হয়ে যায় তাহলে সেখানে ভালো ফল দিতে পারে না। এছাড়া বাকিগুলোতেও ভালো ফল দিতে পারে না, তবে মোর অর লেস একটু বেটার। কারণ আমি যদি ধরি মকর এবং কুম্ভ রাশি, তাহলে মকর রাশির অধিপতি হচ্ছে শনি, কুম্ভরও শনি। তাহলে এই শনির ঘরে রবি ভালো ফল দেয় না, শনি রবি শত্রু। তাহলে শনি রবি যদি শত্রু হয় তাহলে তার ঘরে সে স্বাচ্ছন্দ্য বোধ করবে না। তাহলে এই রবির সঙ্গে যদি বুধ যুক্ত হয় তাহলে রবি দুর্বল হওয়ার কারণে এখানে বুধাদিত্য যোগের ফল খুব ভালো পাওয়া যাবে না। আর কি পড়ে থাকলো? আমি যদি বৃষ রাশিতে যাই তাহলে বৃষ রাশিতে রবি দুর্বল হয়, কারণ রবি শত্রুক্ষেত্র কিন্তু বুধের মিত্রক্ষেত্র, সেই জন্য এখানে শুভ ফল দেবে। তবে ওই তুঙ্গক্ষেত্র বা যে চারটে রাশির কথা বললাম ওই চারটে রাশির মতো শুভ ফল কিন্তু দিতে পারবে না। এবার যদি আমরা আসি কর্কট রাশিতে, তাহলে কর্কট রাশিতেও ভালো ফল দেবে না, কারণ চন্দ্রের ঘরে বুধ ভালো ফল দেয় না। তবে রবি এখানে কিছুটা ভালো ফল দেয়, তবুও খুব একটা ভালো দেয় না, কারণ কর্কট আছে যে জল তত্ত্ব আর রবি হচ্ছে অগ্নিতত্ত্ব। ফলে এই রবি বুধের যোগ অত ভালো হয় না বা এত ভালো ফল দিতে পারে না, কারণ আপনারা জানেন যে জল তত্ত্ব যদি হয় তাহলে জল আগুনকে নিভিয়ে দেয়। ফলে এখানে রবি খুব ভালো ফল দিতে পারে না। আর পড়ে থাকলো আমাদের বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জলতত্ত্ব, এখানে রবি এবং বুধ কেউই ভালো ফল দিতে পারে না, কারণ জলতত্ত্বে বুধ এবং রবি দুটোই দুর্বল হয়ে যায়। ফলে এখানেও বুধাদিত্য যোগ থাকলে তারা কিন্তু সেই রকম বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারবে না। এবার ধনু রাশি। ধনু রাশি বৃহস্পতির ঘর, যা বুধের স্বাচ্ছন্দ্যপূর্ণ নয়, যদিও রবির মিত্র ঘর এটা। সুতরাং ধনু রাশিতে যদি বুধাদিত্য যোগ হয় তাহলে সেখানে খুব ভালো ফল পাওয়া যাবে না, তবে মোর অর লেস মোটামুটি পাওয়া যাবে। এর সঙ্গে আরও অনেক কিছু দেখতে হয়, নক্ষত্র, কোন গ্রহের দৃষ্টি ইত্যাদি ইত্যাদি, নবাংশ, অনেক কিছু দেখতে হয়। তাহলে মোটামুটি বুধাদিত্য যোগ একটা শুভ যোগ, বিশেষ করে ছাত্রদের পক্ষে। মেষ রাশি, মিথুন রাশি, সিংহ রাশি এবং কন্যা রাশি, এই চারটি রাশিতে যদি বুধাদিত্য যোগ হয় তাহলে জাতক নিশ্চিত ভালো ফল পাবে এবং সেই জাতকরা খুব বুদ্ধিমান হয়। এই বুধাদিত্য যোগে যদি
রবি আগে থাকে, অর্থাৎ রবির ডিগ্রি যদি বেশি হয় তাহলে জাতক সায়েন্স নিয়ে পড়াশুনো করবে। আর যদি বুধ আগে চলে যায় তাহলে জাতকের ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড পড়াশুনো বেশ ভালো হবে। যাই হোক, বুধাদিত্য যোগ নিয়ে দু চার কথা বললাম, আপনারা আপনাদের ছকে মিলিয়ে একটু দেখবেন। নমস্কার, আজ এই পর্যন্তই।